রাসূল কিন্তু গানকে হারাম করেন নাই। এমন কোন আয়াত আপনি কোরআন থেকে আমাকে দেখাতে পারবেন না যে গান হারাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা গান করেছেন, এরপরেও তারা বলছেন যে গান হারাম। সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোককে দেখলাম, যার মাথায়ও চুল নেই, টাক, মুখে দাড়ি নেই। দেখলে মনে হয় না এটা মুসলমানের বাচ্চা না ইহুদি খ্রিস্টানদের বাচ্চা, বোঝার উপায় নাই। তিনি, বড় দুঃখ হলো সত্য, তিনিই কোরআন হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি কি সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, কি সুন্দর করে ওপেন চ্যালেঞ্জ করছে যে বাংলাদেশের সমস্ত মৌলবীদের প্রতি চ্যালেঞ্জ করলাম, কোরআনে হাদিসে নাকি গান বাজনা হারাম এমন কোনো বক্তব্যই নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি সেই ভদ্রলোককে বলছি, আপনার বক্তব্য আমি শুনেছি, সেখানে আপনি সূরা লোকমানের 6 নম্বর আয়াত পড়েছেন এবং এই আয়াত থেকে আপনার ভাষায় ব্যাখ্যা করেছেন। বেটা বেকুব, তোমার নিজের ভাষায় তোমার কথায় ব্যাখ্যা করলে তো হবে না। তুমি তো আরবি ভাষাবিদ নন, তুমি বাংলা ভাষাবিদ। আরবিরা লাহু আল হাদিস দ্বারা কি বুঝেছে? তারা এটাকে গান বাজনাই বুঝেছেন। অতএব 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 কুয়ার ব্যাং হয়ে সমুদ্রের খবর নিও না। 2-5টা বাংলা শরীফ পড়ে মনে করছো বিশাল কিছু শিখে গেছো। শোনো, আমি তোমাকে তোমার পথিত আয়াত দিয়ে দলিল দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ওয়া ইয়াত্তাখিযা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। আয়াতের ব্যাখ্যাটা হলো কি? আমরা ব্যাখ্যা নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী থেকে, ব্যাখ্যা নেব তাবিঈনদের থেকে, সাহাবীদের থেকে সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা নেব। কারণ সাহাবায়ে কেরাম নিজ চক্ষু দ্বারা আমার নবীকে দেখেছেন, নবীর কথা শুনেছেন নিজ কানে, নবীকে দেখেছেন নিজ চোখে আর কথা শুনেছেন নিজ কানে। সুতরাং ওনারা যে ব্যাখ্যা দেবে এটাই হলো সঠিক ব্যাখ্যা। কথা বলুন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই চিনেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ছেলে আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি বলেন, এ আয়াতে অবান্তর কথাবার্তা বলে গান বাজনা অন্যান্য মন্দকে বোঝানো হয়েছে। এমনইভাবে হযরত জাবির, হযরত ইকরামা, সাঈদ ইবনে জুবাইর, ইমাম মুজাহিদ, মাকহুল, আমর ইবনে শুআয়ব এবং আলী ইবনে নাদিবা রাহিমাহুমুল্লাহ, এদেরও ব্যাখ্যা হলো এখানে লাহু আল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা, সকল প্রকার অশ্লীল যৌন উত্তেজক গান বাজনা। বিখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহ বলেন, গান বাজনা ও বাদ্য সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আব্দুর রহমান সাদি রহিমাহুল্লাহ উল্লেখিত শব্দের ব্যাখ্যায় বলেন, যাবতীয় অশ্লীল কাজকর্ম, অনর্থক কথাবার্তা, গীবত, চুগলখড়ি, গালিগালাজ, মিথ্যা, কুফর, ফিস্ক, পাপাচার, অবৈধ খেলাধুলা, গান বাজনা ও সব রকমের বাদ্যযন্ত্রকেই লাহু আল হাদিস বলা হয়। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবী ও তাবিঈদের ব্যাখ্যা থেকে জানা ও সুস্পষ্টভাবে বোঝা যায় এতে অবান্তর কথাবার্তা বলে গান বাজনা বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। আবু সাহাবা রাহিমাহুল্লাহ বলেন, আমি এতে সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে চাইলাম, ও ইবনে মাসউদ, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলে, তুমি তো বলো আল্লাহ পাক লাহু আল হাদিস, এই যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, এর মাধ্যমে কেবলমাত্র আল্লাহ তাআলা গান বাজনাকেই বুঝিয়েছেন। গান বাজনাই হলো অনর্থক কথাবার্তা। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেন, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, অর্থাৎ যারা গান বাজনা শুনে তাদের জন্য অত্যন্ত ভয়াবহ কঠিন শাস্তি রয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ক্বালা ইযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা
ঝিজ মানিস্তাতা আতা মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম বিখয়লিকা ওয়া রিজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আউলাদি ওয়া ইনদাহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, আল্লাহ শয়তানকে বলেন, ঠিক আছে তুমি যাও, এদের মধ্যে থেকে যারাই তোমার অনুসরণ করবে তুমি সহ তাদের সবার জন্যই জাহান্নাম আমি পূর্ণ প্রতিদান দেব। অর্থাৎ তোমাকে যারা অনুসরণ করবো, ও শয়তান শোনো, তোমাকে যারা অনুসরণ করবে তুমি সহ তোমার অনুসারী যারা আছে তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে ফেলব। অতএব তুমি যাকে যাকে পারো তোমার আওয়াজের মাধ্যমে বিভ্রান্ত করো। এইখানে মূল আমার যে বিষয়টা সেটা হলো আল্লাহ পাক বলছেন মানিস্তাতা আমিন হুম্বি সৌতিকা, তুমি যাও তোমার আওয়াজ দ্বারা যাকে যাকে ইচ্ছা তুমি আকৃষ্ট করো, পথভ্রষ্ট করো। এইখানে শয়তানের আওয়াজ দ্বারা কোন আওয়াজ উদ্দেশ্য? তাফসীর কারকরা লেখেন, আব্দুল ইবনুল কাইয়ুম রাহিমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহ তাআলার অবাধ্যতাপূর্ণ কথা বলে এবং বাদ্যযন্ত্র ব্যবহার করে, যেমন বাঁশি, নিষিদ্ধ জাতের দপ, ঢোল, তবলা ইত্যাদি, এগুলোই হলো শয়তানের আওয়াজ। এখানে শয়তানের আওয়াজ মানে হলো গান বাজনা, অশ্লীল গান বাজনা। অশ্লীল গান বাজনা, যে গান বাজনায় একটা নারীর মধ্যে প্রেম জাগ্রত করে, একটা পুরুষের মধ্যে অবৈধ প্রেম জাগ্রত করে, একটা নারীর মধ্যে অবৈধ প্রেম জাগ্রত করে, যে গানের মাধ্যমে একটা নারীকে অবৈধভাবে একটা পুরুষের সাথে মেলামেশা করার প্রতি উদ্বুদ্ধ করে। এখানে শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো এটাই উদ্দেশ্য। বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, আরও আমি আপনাকে দলিল দিয়ে আল্লাহ পাক কি বলছেন শুনেন। আফা মিন হাযাল হাদিসি তাজাবুন ওয়া তাযহাকুনা ওয়া আনতুম সামিদুন, তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছো এবং হাস্য কন্দন করছো না, বরং তোমরা খেল তামাশায় লিপ্ত রয়েছো। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসিরে বলেন, সুফিয়ান সাউরি রহমতুল্লাহর পিতা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে সূরা নাজমের 61 নম্বর আয়াতে ব্যবহৃত খেল তামাশা সামিদুন শব্দ দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। এটি ইয়ামিনী শব্দ, যেমন ইসমিদ লানা, এর অর্থ হলো আমাদের জন্য গান গাও। ইকরামা রহিমাহুল্লাহ তাআলা এমন বর্ণনা করেছেন, কোরআন অনুযায়ী গান বাজনা স্পষ্টভাবে হারাম, নিষিদ্ধ। আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করেছেন। যারা গান বাজনা শুনবে এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। তাহলে আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়লাম। 1 নম্বর আয়াত পড়লাম সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এরপরে পড়লাম সূরা নজমের 61 নম্বর আয়াত, এর আগে পড়েছি আরেকটি আয়াত যেটা আপনারা দেখেছেন, যেখানে আল্লাহ পাক বলেছেন শয়তানের আওয়াজ, ও শয়তান তোমার আওয়াজ দিয়ে মানুষকে আকৃষ্ট করো, মানুষকে আকৃষ্ট করো। প্রবন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, এই 3টা আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল, কোরআন দ্বারাই প্রমাণিত হলো গান হারাম। গান হারাম, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা কথা বলি ভাই, কোরআন হাদিস আমার বন্ধুগণ যারা মুসলমান তারা বিশ্বাস করেন, কোরআনের পরেই একজন মুসলমানকে অবশ্যই হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস শরীফ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কসম তিনি আমার কাছে মিথ্যে কথা বলেননি। আব্দুর রহমান ইবনে গানাম আশআরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল্লাহর কসম আল্লাহর নবী আমার কাছে মিথ্যে বলেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হযরতে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আবু মালিক আশআরী রহিমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন আল্লাহর নবীকে বলতে শুনেছেন, বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতকগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, অথচ বাদ্যযন্ত্র হারাম, গান বাজনা হারাম। কোন গান? যে গান মানুষকে অশ্লীলতার প্রতি ধাবিত করে। গান যে যদি হালাল গানও হয়, ওর সাথে যদি বাদ্যযন্ত্র দেন, যেই বাদ্যযন্ত্রগুলোকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, বর্তমান যে আধুনিক ওই যে হাবাজাবা বাদ্যযন্ত্র, এগুলোর মাধ্যমে যদি আপনি গান গান, অবশ্যই
হালাল গানও হারামে পরিণত হবে। অতএব আমার সেই ভাই সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিচ্ছেন সস্তা ভাইরাল হওয়ার জন্য, সস্তা কিছু দ্রুত ভাইরাল হলেই বাবারে মুখে দাড়ি নাই, মাথায় টাক, কি হাদিসের জ্ঞান গো, কি কোরআনের জ্ঞান, কত কোরআন পড়ে, কত হাদিস পড়ে। এই হলো কোনে এক গাধা বক্তব্য দিচ্ছে, আর কিছু কিছু গাধা দেখছে ওই সুবিধাবাদী ফতোয়া, এই ফতোয়া তো দরকার ছিল, ওরাও বলছে ঠিক ঠিক, হুজুরা কিছু বোঝে না, এই মৌলবী ভালো বোঝে। এমন একটা অবস্থা। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে